একটু স্ক্রল করা থামাও, 10টা মিনিট সময় দাও। পর্ব করে তো 6 মাস নষ্ট করে ফেলেছ। আজকে একটা সুন্দর রুটিন দিব, গোছানো রুটিন। এই রুটিন অনুযায়ী যদি পড়ো, আগামী 6 মাসের মধ্যে দেখবা যে সিলেবাসটা গুছিয়ে যাবে। এবং অ্যাডমিশনের যদি ইচ্ছা থাকে ভাইয়া, এখন থেকে পড়াশোনা শুরু করবা। তবে প্রত্যেকটা রুটিনের ক্ষেত্রে বলে রাখি, রুটিনটা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হয়। কিছু কলেজে একসাথে প্রথম পত্র দ্বিতীয় পত্র পড়ায়, আবার কিছুখানে শুধু প্রথম পত্র ফার্স্ট ইয়ারে, দ্বিতীয় পত্র সেকেন্ড ইয়ারে। তো সেই হিসেবে অ্যাডজাস্ট করে নিবা রুটিনটা, কখন কোনটা দরকার, পাশাপাশি কোন বিষয়ে দুর্বল সেগুলো একটু বেশি গুছিয়ে নিবা। তো আমি কিভাবে পড়াশোনা করতাম সে ব্যাপারে একটা রুটিন দিয়ে দিচ্ছি। প্লাস এখানে কলেজের সময়টা আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে তোমরা প্রতিদিন কলেজে যাচ্ছ। যদি কেউ না যাও বা অন্য কোনো স্ট্র্যাটেজি থাকে, তাহলে তুমি সেভাবে পড়াশোনার সময়টাকে আরেকটু বাড়িয়ে নিতে পারো। এই রুটিনটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, সো পিডিএফ সহ ডাউনলোড করে নিবা। এবং আমাদের যে গ্রুপ লিঙ্ক থাকবে মেসেঞ্জারের এবং আমাদের হোয়াটসঅ্যাপের, সেখানে জয়েন করে থাকলে নিয়মিত আপডেটগুলো পাবা, সো সেখানে যুক্ত হয়ে যেতে পারো। প্রথমে আমরা তোমাদেরকে কয়েকটা টাইম স্লটে ভাগ করে দিয়েছি। একটা হচ্ছে 2:30 থেকে 4টা, সবগুলো বিকালবেলা, এর আগে কোনো সময় নেই। সকালবেলায় আমাদের শুক্রবার ছাড়া 4:30 থেকে 5:30, মাঝখানে নামাজের ব্রেক সবখানে। এরপরে 6টা থেকে 7টা এশার নামাজের পূর্ব পর্যন্ত, তারপরে এশার নামাজ প্লাস ব্রেক 7:30 থেকে 9টা। এখন নামাজের সময়সূচি যেহেতু প্রত্যেকটা সময় চেঞ্জ হবে, সেই অনুযায়ী তুমি এটাকে আলাদা করে নিতে পারো। তবে আমার মূল কথা হলো ভাইয়া, দুপুরের পর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব যাদের সময় হয়, অন্তত 3 দিন যদিও সময় দিতে পারো সেটাও ভালো। মাগরিবের পর থেকে এশার সময়টুকু, এশার সময়ের পর থেকে আমাদের খাওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ, এরপরে খাওয়া দাওয়া করার পরে একটু আমরা কি পড়ব। এবং যেহেতু খাওয়া দাওয়া করার পরই ঘুমিয়ে যাওয়া ঠিক না, সো আমি এই জন্য আরেকটু 1-1.5 ঘন্টা অ্যাড করে রেখেছি তোমাদের জন্য। এবং আমি মনে করি তোমরা প্রত্যেকে এই 9টা বা তার আগে খাইলে ভালো, খাওয়া দাওয়া করলে ভালো। আমি যেভাবে করেছি সেভাবে বুঝাচ্ছি আর কি। ওকে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার দিয়ে দিয়েছি। প্রথমে আমি চাই যে তোমরা একটু, যাদের জীববিজ্ঞান পছন্দ স্পেশালি, তারা কলেজ থেকে যাওয়ার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পরে জীববিজ্ঞান নিয়ে পড়তে বসো। জীববিজ্ঞান নিয়ে পড়ো এখন। সো যদি তোমার জীববিজ্ঞান পছন্দ হয় তাহলে জীববিজ্ঞান পড়বা। যদি মনে হয় যে ভাইয়া আমি পদার্থবিজ্ঞান পড়বো, এই সময় পদার্থবিজ্ঞান পড়ো। যদি মনে হয় আমি রসায়ন পড়বো, রসায়ন পড়ো, আমার কোনো সমস্যা নেই। তবে এই অধ্যায়গুলো, এই বিষয়গুলো তোমার থাকতেই হবে প্রতিদিন। আমি এভাবে দিয়েছি। এই জন্য আমাদের একদিনে মাত্র 1 2 3 4 5 মাত্র 5টা বই পড়া হয়। আর যদি তুমি এভাবে না মানো, তাহলে কিন্তু তোমার অনেকগুলো বই পড়তে হবে, অথবা যদি এর কম পড়ো তাহলে তুমি সিলেবাস শেষ করতে পারবা না। তাহলে আমি জীববিজ্ঞান প্রথম পত্র আমরা প্রথম দিন পড়বো, দ্বিতীয় পত্র দ্বিতীয় দিন পড়বো। এখন কারো যদি মনে হয় যে ভাই আমার বললামই যে আমার এই সুযোগটা নেই, আমার ফার্স্ট ইয়ারে প্রথম পত্র শেষ করে ফেলতে হবে, তাহলে তুমি ভাইয়া প্রত্যেক দিন প্রথম পত্র পড়ো, কোনো সমস্যা নেই। তাহলে প্রথম দিন প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তারপরে প্রথম পত্র, এরপরে দ্বিতীয় পত্র, প্রথম পত্র দ্বিতীয় পত্র, শুক্রবারের আগ পর্যন্ত। তাহলে আমাদের 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা একটা ভালো পড়াশোনার সময় হলো। এবং যতক্ষণ পড়াশোনা করছি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। সেকেন্ড হচ্ছে আমি 4টা থেকে 5:30, 4:30 থেকে 5:30 আমরা যারা পড়াশোনা করতে চাই, এটা বিকালবেলা অনেকেই বলবে, তবে আমি মনে করি ভাইয়া অন্তত 1-2 মাস পড়াশোনা করা উচিত। তুমি 6 মাস নষ্ট করে ফেলছো, পড়াশোনা করো নাই, সারাক্ষণই তো ফোন চালাইছো, সারাক্ষণই তো ইন্টারনেট ইউজ করছো, সারাক্ষণই তো তোমার কোনো টাইম টেবিল ছিল না। তো সেই জন্য ট্র্যাকে ফিরে আসার জন্য একটু বেশি পড়াশোনা করা ভালো। এই জন্য আমরা কি করতে পারি, আমি দিয়েছি বাংলা, ইংরেজি, আইসিটি। এবং ফার্স্ট ইয়ারে যেহেতু তোমার আইসিটি থাকে, এরপরে আর আইসিটি থাকে না, এক পত্রই শুধুমাত্র। সো পরে তুমি এইটাকে আস্তে আস্তে অন্যভাবে চেঞ্জ করতে পারো। প্লাস পরীক্ষা আসলে তুমি রুটিনটা আরেকটু ভালোভাবে চেঞ্জ করতে পারো। আইসিটি পড়ো, বাংলা ইংরেজি আইসিটি পড়ো। যেহেতু আমি মনে করি এগুলো বেশি অ্যাটেনশন লাগে না, আমার ক্ষেত্রে অন্তত সায়েন্সের স্টুডেন্টের জন্য বাংলা ইংলিশ আইসিটি বেশ সহজ। জাস্ট একটু সময় দেওয়া লাগে, 1 ঘন্টা করে সময় দেওয়া লাগে, এতটুকুই তোমার জন্য যথেষ্ট হবে। এরপরে সন্ধ্যার পরে আমরা দিয়েছি, যেহেতু আমরা এখন ফ্রেশ, আমরা এখন রিল্যাক্সড, তুমি দুটো চুজ করতে পারো। হয় কেমিস্ট্রিকে আগে, যদি তোমার কেমিস্ট্রিতে ভয় লাগে বা কেমিস্ট্রি তোমার মনে হয় যে একটু বেশি পড়া উচিত তাহলে, অথবা আমার মতো ফিজিক্স যদি মনে হয় বেশি পড়া উচিত তাহলে। যেটাই করো না কেন তুমি পরবর্তীতে চাইলে চেঞ্জ করতে পারো। তুমি 2 মাসে রুটিন মানো, তারপরে তুমি যে বিষয়ে এগিয়ে যাবা সেটাকে পাশে রেখে অন্যটাকে আবার ওই জায়গায় রিপ্লেস করে ওই জায়গায় বেশি সময় দিবা। এভাবে অ্যাডজাস্ট করতে হয়। সব বিষয় তোমার সমগুরুত্ব দিয়ে পড়তে হবে যদি তুমি মেডিকেলে চান্স পেতে চাও অন্তত পক্ষে। সেই জন্য আমাদের যে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র দিয়েছি, দ্বিতীয় পত্র প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয়, আমি মনে করি এভাবে পড়াশোনা করায় আমাদের জন্য যথেষ্ট। এখন
আমার কলেজে যেটা হয়েছে যে পদার্থবিজ্ঞান প্রথম পত্র বেশি পড়ায়, দ্বিতীয় পত্র ক্লাস কম, তো সে অনুযায়ী আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি যে আমি যে দ্বিতীয় পত্র 2 দিন পড়বো, প্রথম পত্র পড়বো 3 দিন 4 দিন, তাহলেই তো আমার হচ্ছে। প্লাস অনেক সময় দেখা যায় কি আমাদের ধরো কালকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাস না, মাঝে মাঝে এমন হয় যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র হচ্ছে টানা 2 দিন, প্রথম পত্র প্রথম পত্র প্রথম পত্র প্রথম পত্র। তুমি চাইলে ওইভাবেও সাজায় নিতে পারো, কেননা তুমি যদি একটু আগে থেকে পড়ে যাও, তারপরে যদি আমি মনে করি কলেজে ক্লাস করো, কলেজে ক্লাসে অবশ্যই মনোযোগ দিতে হবে। তুমি 10টা থেকে কি বলো সকাল 9টা থেকে 12টা পর্যন্ত কলেজে আসো, এই সময়টাকে তুমি যদি কিছু না শিখো, নষ্ট করো, তো তাহলে এই সময় দিয়ে তুমি আসলে কভার করতে পারবা না, কোনোভাবেই পারবা না। ওকে, তো সেইটা আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই জন্য বললাম যে ভাইয়া তুমি চাইলে 4 দিন 2 দিন করতে পারো, অথবা এরকম একদিন পর না করে তোমার যেদিন ক্লাস মাঝে মাঝে এরকম হয় আমাদের যে সেই 2 দিন দ্বিতীয় পত্র অথবা মাঝের 2 দিন দ্বিতীয় পত্র, তখন তুমি ওইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিবা, ঠিক আছে, নিজে নিজে। এর পরবর্তীতে আমরা আবার রসায়নে চলে যাই। তো ভাইয়া জেনারেল রুটিন যেভাবে করা উচিত সেভাবে করে দিয়েছি, প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয়। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমাদের যদি কোনো কারণে অনলাইন ক্লাস থাকে বা আমাদের প্রাইভেট থাকে অনেকের ক্ষেত্রে, তো আমরা কি করব? তোমাকে তোমারটা অ্যাডজাস্ট করে নিতে হবে। যেমন ধরো তুমি যদি ধরো 7টা থেকে 9টায় তুমি রসায়ন প্রাইভেট পড়ো, যেই সময়টাতে, তাহলে তুমি কি করবা, এই সময়টাতে তোমার যদি প্রাইভেট থাকে বা 6টা থেকে 7টায় তোমার রসায়ন প্রাইভেট, তাহলে এইখানে তোমার রসায়নগুলো থাকার কথা। ধরো তুমি 3 দিন পড়ো, তাহলে তুমি ওইভাবে ইউজ টু করে নিতে পারো যে আজকে আমার প্রথম পত্র ক্লাস থাকবে, পরের দিন আমার প্রথম পত্র পড়বো, আমি শুধু তখন প্রথম পত্র পড়বো, আমার আর দ্বিতীয় পত্র পড়ার তখন সুযোগ থাকবে না, তখন তুমি অন্য সময়টাতে পদার্থবিজ্ঞান পড়ো। একইভাবে অর্থাৎ যে সময় অনলাইন ক্লাস চলে এটাকে তুমি পড়াশোনার মতো অন্তর্ভুক্ত করতে হবে এবং ক্লাসগুলোতে মনোযোগ থাকতে হবে, ঠিক আছে। ওকে, সর্বশেষ আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পর অন্তত এখন থেকে প্রথম আমি বলবো 6 মাস অন্তত ফার্স্ট ইয়ার পুরোটুকু সহ সামনে যতটুকু সময় পাওয়া যায়, এই সময়টুকুতে আমরা কি করব, 6 মাস অন্তত মেডিকেল ইংলিশ মেডিকেল জিকে, মেডিকেল ইংলিশ মেডিকেল জিকে। আমি তোমাদের জিকে দিয়েছি একদিন আর ইংলিশ দিয়েছি মোট 2 দিন এক সপ্তাহের মধ্যে, প্লাস 2টো জায়গায় স্লট খালি রেখেছি অতিরিক্ত বিষয় হিসেবে। অতিরিক্ত বিষয় আমরা কি অ্যাড করতে পারি? অতিরিক্ত বিষয় আমরা অ্যাড করতে পারি যে আমাদের কোন জায়গাগুলোতে দুর্বলতা আছে, আমাদের কোন জায়গাগুলোতে আমরা ভয় পাচ্ছি, কোন জায়গাগুলো আমাদের আরও একটু ভালো করে পড়তে হবে, কোন জায়গাগুলো আমরা আর একটু ডিটেলসে জানতে হবে। যেমন আমি পদার্থবিজ্ঞান পারি না, তাহলে পদার্থবিজ্ঞান এটাতে যুক্ত করব। অনেকের কেমিস্ট্রিতে বেশি ভয়, তাহলে কেমিস্ট্রিতে তুমি অতিরিক্ত বিষয়ের মধ্যে যুক্ত করতে পারো। সর্বশেষ ভাইয়া একটা কথা সবসময় বলে রাখি, এই রুটিন মানতে অনেক কঠিন, যত সহজ মনে হচ্ছে এর চেয়ে কঠিন, মানে হাতে কোনো সময়ই পাওয়া যায় না। একটা স্টুডেন্ট হিসেবে কিন্তু আমাদের কাজ আসলে এটাই যে আমাদের যতটুকু সময় হাতে থাকে ততটুকু সময় আমরা ভালোভাবে পড়াশোনার দিকে মন দিব। অন্তত যারা সময়গুলো নষ্ট করেছে এতদিন, তোমাদেরকে তো ভাইয়া কামব্যাক করতে হলে অবশ্যই 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 এই পড়াশোনার মধ্যে খুব ভালোভাবে আসতে হবে, খুব ভালোভাবে আসতে হবে। এই জন্য এভাবে রুটিন ফলো করে আসতে হবে। প্লাস আমি অনেককে দেখি তোমরা যখন অনলাইন ক্লাস চলে তখন মনোযোগ দাও না, যখন অফলাইনে টিচারদের সাথে ক্লাস করো তখন মনোযোগ দাও না। ভাইয়ার ক্ষেত্রে যা করেছি যে বাংলা ইংলিশ আইসিটিগুলো এগুলো ভাইয়া ক্লাসেই শেষ করেছি, প্লাস মূল বই পড়াশোনা বলতে একটা জিনিস আছে সেগুলোও ভাইয়া ক্লাসেই শেষ করেছি, অর্থাৎ কলেজেই। কারণ আমি কলেজে এখানে উপস্থিত আছি, 5 ঘন্টা প্রত্যেকটা দিন সময় দিচ্ছি, এখান থেকে যদি আমি কিছু না শিখি, কিছু ভালোভাবে না জানি, তাহলে কোনো লাভ নেই। আমি প্রাইভেটে পড়বো, প্রাইভেট থেকে শিখবো না, আমি এখানে বসে বসে বইটা তো পড়তে পারি, অন্তত টিচার লেকচার নিচ্ছে আমার ভালো নাই লাগতে পারে, আমি আমার বইটা পড়তে তো টিচার বাধা দেয় না, তাই না? কথা না বলে কোনো দিকে না তাকায়, বরং আরও একটা সুবিধা হয়েছে, টিচারও দেখে যে তুমি বই পড়তেছো, তুমি মনোযোগ দিয়ে দেখতেছো এটা। প্লাস আগে থেকে কিছুটা পড়ে গেলে অনেক টিচারই ভালোই পড়ায় কলেজে, সো তাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিতে হয়, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে দেখবা যে তাদের কাছ থেকে তুমি অনেক কিছু বের করে নিয়ে আসতে পারছো। এবং সর্বশেষ টিপস হলো টিচারকে আসলে কাজে লাগাইতে হয়। তুমি যদি আগে থেকে একটু ভালো করে পড়ে যাও কিছু এবং পরবর্তীতে তুমি টিচারকে প্রশ্ন করবা, দেখবা যে টিচার যত খারাপই হোক বা যত কি একটু ফাঁকিবাজি টিচার থাকে অনেকেই,
অথবা সিরিয়াস টিচার হলে তো আলহামদুলিল্লাহ, অনেকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কলেজ ভিন্ন ভিন্ন ব্যাপার থাকে। সো তোমার টিচার দেখবে যে অনেক বেশি সিরিয়াস হয়ে যাবে এবং তিনি জানেন যে আমি যদি ক্লাসে যাই আমাকে এই ছেলে মেয়েগুলো প্রশ্ন করে বেশি। সো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাকে অবশ্যই আগে থেকে রেডি থাকতে হবে। এই জন্য দেখবে যে অন্যরা কলেজে ফাঁকিবাজি করলেও তোমাকে দেখবে যে টিচার ঠিকই ক্লাসে ভালোভাবে পড়াচ্ছে। তুমি দেখবে যে টিচারের কাছেই কলেজের মধ্যে প্রাইভেট পড়ে ফেলতেছো, যেটা আমার ক্ষেত্রে হয়েছে যে বেশিরভাগ স্টুডেন্ট মনোযোগ দেয় না। বাট আমি আমার পদার্থবিজ্ঞান টিচার, আমার রসায়ন টিচার, আমার বায়োলজি টিচার, আমি কিন্তু প্রাইভেট পড়ি নাই। তোমাদেরকে ভাইয়া বলি যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একটাও প্রাইভেট পড়ি নাই এইচএসসি লাইফে কলেজে, কিন্তু তারপরেও গোল্ডেন এ প্লাস বের করে আনতে পেরেছি, ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে পেরেছি। এটার কারণ হলো ওই যে আমি আমার টিচারকে ইউজ করেছি। যে স্টুডেন্টরা মনোযোগ দেয় না এটা আমার জন্য প্লাস পয়েন্ট। আমি সামনে বসতাম 3 বেঞ্চ পরে, কেননা যেখানে টিচার ভালোভাবে দেখতে পায়, কর্নার থেকে একদম ছেলেদের যে এই কর্নার, ধরো এই কর্নার থেকে টিচারকে এভাবে প্রশ্ন করতাম, করে 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 আমার যে প্রশ্নগুলো টিচার ধরো আমারই পড়ায়, দেখবে যে সামনের কয়েকজনই শুধু ক্লাস করে, পিছনের মানুষজন ক্লাস করে না আসলে। এই তুমি ওই সামনের কয়েকজনের মধ্যে পড়ো, টিচার থেকে ওগুলো বের করে আনতে পারো। এভাবে প্রত্যেকটা জায়গায় স্ট্র্যাটেজিকলি আগাইতে পারলে দেখবা যে ভাইয়া অ্যাডমিশনে চান্স পাওয়াটা অনেক বেশি সহজ হবে। দেখো এবছরও 1,35,000 শিক্ষার্থী অ্যাডমিশনের জন্য প্রিপারেশান নিচ্ছে। আসলে অনেকেই প্রিপারেশান নিচ্ছে না, এখনই অনেকে হাল ছেড়ে দিচ্ছে। এখনই অনেকে আমাকে বলছে ভাইয়া অন্য কোথাও চান্স পাওয়ার জন্য কী করতে হবে, ওইখানে পড়তে কী করতে হবে। দেখো একটা স্টুডেন্ট মেডিকেলে চান্স পাওয়ার আশা করে যায়, কিন্তু শেষে দেখা যায় ও নার্সিংয়ের একটা সিটের জন্য কি লড়ে থাকে। এখন ভাইয়া নার্সিংয়ের একটা সিট পাওয়া কোনো দোষের কিছু না, কিন্তু আমার কত হলো একটা মেডিকেলের আশা করা প্রত্যাশা করা স্টুডেন্ট, সে তার সম্ভাবনাকে যখন নষ্ট করলো এই জায়গায়, করতে 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 এতটা নিচে নামা লাগে যে পরে সে দেখবা যে এইখানে একটা সিট পাওয়া যায় কিনা, ওইখানে কি একটু কোটা পাওয়া যায় কিনা, এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে যাইতে হয়। আমি বিশ্বাস করি তোমাদের জন্য এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে না যাইতে হয়। হাতে খুব অল্প কয়েকটা সময় আছে, বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনার ট্র্যাকে নাই। তুমি যদি ভাইয়া তাদের থেকে আলাদা হইতে চাও, ওই যে 5,000 জন যারা মেডিকেলে চান্স পাবে তাদের মধ্যে হতে চাও, তোমাকে ভাইয়া এরকম একটা রুটিন মেনে সুন্দর করে পড়াশোনা করতে হবে। কোনো প্রশ্ন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপ, যেটাতে তোমরা কমফোর্টেবল ফিল করো, সেখানে যুক্ত থাকতে পারো। ভালো সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।